আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজকের সবচেয়ে বড় খবর, নির্বাচনের দায়িত্ব থেকে বাদ পড়তে পারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সাময়িকভাবে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হতে পারে সেনাবাহিনীকেও। পাশাপাশি ডিসি, এসপি, ইউএনও এবং ওসির মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে লটারির মাধ্যমে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব যুগান্তকারী প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। চলুন দেখে আসি বিস্তারিত। বুধবার 6 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক গুরুত্বপূর্ণ বৈঠকের। মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পরিকল্পনা ও সমন্বয়। কিন্তু এই বৈঠকের আমন্ত্রণ তালিকা থেকেই একটি বড় বার্তা স্পষ্ট হয়ে যায়। বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড এবং আনসার ভিডিপির প্রতিনিধিরা উপস্থিত থাকলেও আমন্ত্রণ জানানো হয়নি র্যাবের কোনো প্রতিনিধিকে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে, গত 3টি নির্বাচনে র্যাবের বিতর্কিত ভূমিকার কারণে এবার তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার বিষয়ে গুরুত্বের সাথে চিন্তাভাবনা করছে সরকার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকের সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সেনাবাহিনীকে সাময়িকভাবে মাঠ থেকে প্রত্যাহারের একটি প্রস্তাব দেন। তিনি বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে সেনারা একটানা মাঠে থেকে ক্লান্ত। নির্বাচনের আগে তাদের বিশ্রামের প্রয়োজন। তফসিল ঘোষণার আগে তাদের আবার ফিরিয়ে আনা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আগামী 1 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। নির্বাচনে স্বচ্ছতা আনতে এবং তদবির চাপমুক্ত রাখতে বৈঠকে একটি বৈপ্লবিক প্রস্তাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জেলা প্রশাসক ডিসি, পুলিশ সুপার এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের পোস্টিং হবে লটারির মাধ্যমে। তিনি জানান, ডিসি পদের জন্য এর মধ্যেই ব্যাপক তদবির শুরু হয়েছে এবং লটারি এই চাপ বন্ধের সেরা উপায়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি নিশ্চিত করেন যে তফসিল ঘোষণার আগেই এসপি ও ওসিদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে। এছাড়াও দেশের প্রায় 47,000 ভোট কেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ওর্ন ক্যামেরা থাকবে, যা কেন্দ্রের দায়িত্বে থাকা একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা পরিচালনা করবেন। আলোচনায় আরও উঠে আসে যে পোলিং এজেন্টদের নাম নির্বাচনের আগের রাতে বা সকালে জমা দেওয়ার প্রথা বন্ধ করে আগেভাগেই জমা দেওয়ার নিয়ম করা হবে এবং কোনো অজুহাতেই পোলিং এজেন্টরা যাতে কেন্দ্র ছেড়ে যেতে না পারে সেই ব্যবস্থাও নিশ্চিত করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বলা হয়, নির্বাচনের প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের কোনো আর্থিক সম্মানই দেওয়া হবে না। উপদেষ্টার মতে, বিগত নির্বাচনগুলোতে এই আর্থিক প্রণোদনা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আগ্রহ তৈরি করেছিল। সব মিলিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার যে বদ্ধপরিকর, আজকের বৈঠকের সিদ্ধান্তগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। লটারির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ এবং র্যাবকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখার মতো পদক্ষেপগুলো কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন সংক্রান্ত সর্বশেষ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.